হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করব সবাই খুব ভালো আছো। তো আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের ভিডিওর যে টপিক তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো যে যেসব এসএসসি জিডির যেসব ক্যান্ডিডেট আছো, যারা পরীক্ষা দিয়েছো এখনও রেজাল্ট আউট হয়নি, তো তোমরা কত পেলে ফিজিক্যালের জন্য অর্থাৎ মাঠের জন্য ডাক পাবে এবং ফিজিক্যালের জন্য একটা নতুন নিয়ম লাগু হয়েছে, সেই বিষয়টাই তোমাদের সাথে আজকে আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। আর এটা কিন্তু সমস্ত এসএসসি ক্যান্ডিডেটের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ যেহেতু নতুন নিয়ম লাগু হয়েছে, এই নিয়মটা কিন্তু পরবর্তীতে কন্টিনিউ হবে। তো সেই কারণে সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং কথাগুলো মন দিয়ে শোনার চেষ্টা করবে। তো চলো এক এক করে বিষয়গুলো আলোচনা করি। বন্ধুরা, প্রথমে বলি, তোমাদের যে নতুন যে নিয়মটা লাগু হয়েছে সেটা হলো, তোমরা জানো যারা এর আগে যারা এসএসসিজিডির রান করেছে বা প্র্যাকটিস করেছে, তারা কিন্তু এই বিষয়টা ভালো জানবে। কারণ কি, তাদেরকে মানে যখন তাদেরকে রান করার জন্য স্টার্ট বলা হতো, তখনই রান স্টার্ট হতো এবং যখন ফিনিশিং হতো, ফিনিশিং লাইনে গিয়ে যারা পাস করতো টাইমের মধ্যে, তারা তো কোনো সমস্যা নেই। আর যারা মেইনলি একটু সমস্যা হতো দৌড়ের লাস্টে, তাদেরকে অনেক চেয়ার আপ করার পরে 2-5 সেকেন্ড এক্সট্রা তাদেরকে দেওয়া হতো, যাতে করে ওরা মাঠটা পাস করতে পারে। তো এবার থেকে কিন্তু সেই সুযোগটা তোমরা কিন্তু আর পাচ্ছ না। কেন কি না, এখন থেকে নিয়ম চালু হয়েছে যে তোমরা যখন পরীক্ষার রেজাল্ট দেবে, তোমরা যখন মাঠের জন্য ডাক পাবে, তো মাঠে গিয়ে তোমাদের কিন্তু হাইট ওয়েট মেজারমেন্ট করার পরে তোমাদের যখন রান করাবে, তখন তোমাদের পায়ে একটা চিপ বেঁধে দেওয়া হবে, যে চিপটাতে টাইমিং কাউন্টিং হবে এবং তার সঙ্গে সঙ্গে ডিস্টেন্সটাও কাউন্টিং হবে। এবং তোমার এই টোটাল 5 কিলোমিটার টাইম যে 24 মিনিট লাগতো, তো 24 মিনিটের মধ্যেই কমপ্লিট করতে হবে। যদি কি না তুমি 1 সেকেন্ড হলেও, যদি 1 সেকেন্ডের জন্য যদি তুমি বেশি সময় নাও, তাহলে কিন্তু তুমি ফেল করে যাবে। অর্থাৎ মাঠ কিন্তু ভালো করে পাস করতে হবে, ঠিক আছে? কমপ্লিট করতে হবে পুরোপুরি, মানে লাগাতার কিন্তু প্র্যাকটিস করতে হবে, খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে, যাতে করে 24 মিনিটের মধ্যে যেন তোমার 5 কিলোমিটার কমপ্লিট হয়ে যায়। সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু একটু টাফ হয়ে গেল ফিজিক্যালটা। আর রইলো তোমাদের ফিজিক্যালের জন্য যে কাট আপ, মানে কত নাম্বার পেলে তোমরা ফিজিক্যালের জন্য ডাক পাবে, সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। তো প্রথমেই বলি, তোমাদের ভ্যাকান্সি কিন্তু 2024-এর তুলনায় কিন্তু অনেকটাই বেশি, ঠিক আছে? তো সেই কারণে তোমাদের একটা প্লাস পয়েন্ট আছে। আর এবার ক্যান্ডিডেটও কিন্তু খুব কম পরিমাণে ক্যান্ডিডেট কিন্তু পরীক্ষা দিয়েছে, তো সেখানেও তোমাদের কিন্তু প্লাস পয়েন্ট আছে। আর এমনটা শোনা যাচ্ছে যে ভ্যাকান্সি বাড়তে পারে। কেন বাড়তে পারে সেটাও তোমাদেরকে বলছি। বিষয়টা হলো, প্রায় 16খানা নতুন ব্যাটালিয়ান তৈরি হতে চলেছে, ঠিক আছে, বিএসএফ এবং সিআরপিএফ দিয়ে। তো সেক্ষেত্রে এমনটা শোনা যাচ্ছে যে কিছু ভ্যাকান্সি হয়তো বাড়তে পারে, সেটা প্রায় 1 লাখের কাছাকাছিও চলে যেতে পারে। যদি 1 লাখের কাছাকাছি যায়, তাহলে ভ্যাকান্সিটা অনেকটাই বেড়ে গেল। তো সেই কারণে তোমাদের কাট অফটা, অর্থাৎ কম্পিটিশানটা তো অনেকটাই কমে যাবে এবং কাট অফটাও কিন্তু অনেক কমে যাবে। তো যেহেতু 2024 সালের কাট অফ বিএসএফের ছিল 81 পয়েন্ট সামথিং, সেই কারণে তোমাদের কাট অফটা কিন্তু মোটামুটি 4-5 নাম্বার 6 নাম্বার কিন্তু কমে যেতে পারে, যদি তোমাদের ভ্যাকান্সি বাড়ে। এমনিতেও তোমাদের আগের তুলনায় কাট অফটা কম যাবে, তবুও যদি ভ্যাকান্সি আরও বাড়ে, তাহলে আরও হয়তো কমে যাবে। তো সেই কারণে যারা ভাবছো যে আমি হয়তো ফিজিক্যালের ডাক পাবো না, তো তোমরা এমনটা ভেবো না, প্র্যাকটিস করো। রেজাল্ট যে কোনো মানে যখন তখন কিন্তু ভ্যাকান্সি বাড়তে পারে, এবং যদি ভ্যাকান্সি বাড়ে, তাহলে কিন্তু কাট অফটাও কিন্তু আগের তুলনায় কম যাবে, ঠিক আছে? তো সেই কারণে কোনো টেনশন ছাড়াই ভালো করে মাঠ পাস করে, মোটামুটি যারা 70-75 পেয়েছো, তারা মোটামুটি মাঠ করতে থাকো, ঠিক আছে? কোনো টেনশন নেই, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, কতটা ইম্পর্টেন্ট লাগলো ভিডিওটা, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো চলো, দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, জয় ভারত।